বিসমিল্লাহ। আমরা তিন ধরনের ইকুয়েশন পড়ব। একটা হচ্ছে ax টু দি পাওয়ার 4 bx কিউব cx স্কয়ার dx প্লাস e সমান সমান 0। এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে ax টু দি পাওয়ার 3 bx টু দি পাওয়ার 2 cx প্লাস d সমান সমান 0। এটা আরেকটা ইকুয়েশন। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এটা আরেকটা ইকুয়েশন। তো বলো কয়টা ইকুয়েশন আছে? তিনটা ইকুয়েশন আছে। এই তিনটা ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা কোথায়? পাওয়ার। এখানে সর্বোচ্চ পাওয়ার 4, এখানে সর্বোচ্চ পাওয়ার 3, এখানে সর্বোচ্চ পাওয়ার 2। আমি পড়ছিলাম দ্যাট সর্বোচ্চ পাওয়ার 2 হলে রুট কয়টা হয়? দুইটা। সর্বোচ্চ পাওয়ার 3 হলে রুট কয়টা হবে? তিনটা। সর্বোচ্চ পাওয়ার 4টা হলে রুট কয়টা হবে? আলফা, বিটা, গামা, ডেল্টা। আচ্ছা, এই জিনিসটাকে আমরা চিনি। এটাকে আমরা বলবো হচ্ছে সামেশন অফ আলফা লাইক কোয়ান্টিটিস। সামেশন অফ আলফা লাইক কোয়ান্টিটিস। বিষয়টা একটু এখানে লিখি। ধরো আমি এখানের মধ্যে এরকম লিখলাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে সামেশন অফ গরু লাইক কোয়ান্টিটিস। সামেশন অফ গরু লাইক কোয়ান্টিটিস। সামেশন অফ গরু like quantities, summation of guru like quantities, summation of guru like quantities, summation of guru like quantities. বুঝে গেছে? এটার মানে কি? summation of guru like quantities. তাহলে এটার মানে কি? summation of alpha like quantities. এই যে alpha like quantities এটা কি বোঝাচ্ছে? আলফার মতো যে কোয়ান্টিটি গুলো আছে ওগুলোর সামেশন। এবার আলফা কি জিনিস? রুট। আলফা কি জিনিস? রুট। তার মানে রুটের সামেশন বোঝাচ্ছে এটা। কি বোঝাচ্ছে এটা? রুটের সামেশন বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? রুটের সামেশন বোঝাচ্ছে। বুঝে গেছে বিষয়টা? একদম ইজি পিজি লেমন স্কুইজি। আসো, এরপরে হচ্ছে আমি এখানে লিখি সামেশন অফ আলফা লাইক কোয়ান্টিটিস। এটা কি বোঝাচ্ছে? রুটের সামেশন বোঝাচ্ছে। আচ্ছা, এখানে রুট কয়টা ছিল? দুইটা ছিল। তাহলে সামেশন করলে আলফা প্লাস বিটা হবে। এখানে রুট কয়টা? তিনটা। সামেশন করলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা। ঠিক আছে? এরপর এখানে আসো, আমি যদি এখানে সামেশন অফ আলফা লাইক কোয়ান্টিটিস এখানে বের করি তাহলে এটা কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। এটা বুঝা গেছে? ভেরি গুড। তাহলে এখানেও সমান সমান কিছু একটা থাকবে, এখানেও সমান সমান কিছু একটা থাকবে, এখানেও সমান সমান কিছু একটা থাকবে। আসো, সামেশন অফ আলফা বিটা লাইক কোয়ান্টিটিস। এটা কি? আমি এটা এখানেও লিখলাম সামেশন অফ আলফা বিটা লাইক কোয়ান্টিটিস। আমি এটা এখানে লিখলাম সামেশন অফ আলফা বিটা লাইক কোয়ান্টিটিস। বিষয়টা আমরা বাম দিক থেকে পড়ে যাব, বাম দিক থেকে বুঝে ডান দিকে যাব। এখানে কি সামেশন অফ আলফা বিটা লাইক কোয়ান্টিটিস। আলফা বিটা লাইক কোয়ান্টিটিস মানে আলফা বিটা প্রোডাক্টের মতো কোয়ান্টিটি যেগুলো আছে তাদেরকে সাম করতে হবে। আলফা বিটা কি? যে কোনো দুইটা রুটের প্রোডাক্ট। যে কোনো দুইটা রুটের প্রোডাক্ট। তাহলে এরকম কোয়ান্টিটি কারো হইতে পারে, এরকম কোয়ান্টিটি হতে পারে আলফা, বিটা, আলফা, গামা, আলফা, ডেল্টা। বুঝছো? আলফা, বিটা, আলফা, গামা, আলফা, ডেল্টা। ঠিক আছে? এখন আলফা দিয়ে তুমি যতটা প্রোডাক্ট অফ টু রুট বের করতে পারো বের করে ফেলছো। আলফা দিয়ে আর সম্ভব? তাহলে এখন তুমি কি করবা? বিটা দিয়ে করবা। আসো, বিটা, বিটা, গামা, বিটা, ডেল্টা। তার মানে এখন তোমার বিটা দিয়েও প্রোডাক্ট অফ টু রুটস করা শেষ। তাহলে গামা দিয়ে প্রোডাক্ট অফ টু রুটস করবা। তো গামা, ডেল্টা। এবার ডেল্টা দিয়ে দুইটা করতে পারবা? ডেল্টার পরে কি আর কেউ আছে? নাই। তাহলে এতটুকু তো আমার কাছে কি করতে হবে? থামতে হবে। তাহলে সামেশন অফ আলফা বিটা লাইক কোয়ান্টিটি মানে হচ্ছে আলফা একটা রুট, বিটা একটা রুট, দুইটা রুটের প্রোডাক্ট। এরকম যতগুলো কোয়ান্টিটি পাওয়া সম্ভব সবগুলোকে কি করতে হবে? অ্যাড করতে হবে। এটাই হচ্ছে সামেশন অফ আলফা বিটা লাইক কোয়ান্টিটিস। তাহলে এখানে আমি কি পাবো? এখানে আমি পাবো হচ্ছে এখানে তিনটা রুট আছে। তাহলে আমি পাবো এখানের মধ্যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। বুঝে গেছে বিষয়টা?
এখানে শুধুমাত্র আলফা বিটা, শুধুমাত্র আলফা বিটা, আর কিছু পাবো? আর কিছু পাবো না। এরপর আরেকটা করি আমরা, সামেশন অফ আলফা বিটা গামা লাইক কোয়ান্টিটিস। এটা মানে কি, যে কোনো তিনটা রুটের প্রোডাক্ট। তো যে কোনো তিনটা রুটের প্রোডাক্ট, এরকম আমি কয়টা কোয়ান্টিটি পেতে পারি এখানে? প্রথমে আমি আলফা দিয়ে বের করবো, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। আচ্ছা, তুমি এখানে কাকে স্কিপ করছো? ডেল্টাকে। পরের বার তুমি গামাকে স্কিপ করবা, আলফা বিটা ডেল্টা, ডেল্টাকে স্কিপ করছো, গামাকে স্কিপ করছো, বিটা স্কিপ করছো, করো না। তাহলে এখন বিটা স্কিপ করো, আলফা গামা ডেল্টা। এবার আলফার স্কিপ করো, বিটা গামা ডেল্টা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই সেম জিনিস আমি এখানে বের করব, সামেশন অফ আলফা বিটা গামা লাইক কোয়ান্টিটিস। এখানে রুট আছেই তিনটা, তাহলে আলফা বিটা গামা লাইক কোয়ান্টিটিস কয়টা? একটা। তাহলে এখানে কি হবে? আলফা বিটা গামা। আর এটা তো এখানের জন্য ভ্যালিড না, কারণ এখানে তো গামা বলতে কোনো রুট নাই। আর একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে সমান সমান চিহ্ন দিছি আমি সবগুলো ক্ষেত্রে, ঠিক আছে? সবগুলো ক্ষেত্রে কি দিছি? সমান সমান চিহ্ন দিছি। সমান সমান চিহ্নের পরে কি হবে? একটা রেশিও বসবে, একটা কি বসবে? রেশিও বসবে। তো এই ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে, সেখানে যে কোএফিসিয়েন্টটা সেটাই বসে কি নিচে। তো মানে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে টার্মটা আছে সেই টার্মের কোএফিসিয়েন্টটা নিচে বসবে। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট টার্ম কোনটা? এক্স কিউব। তাহলে কোএফিসিয়েন্ট কি এখানে এ, তাহলে এ কি করবে? নিচে বসবে। আসো, এখানে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট টার্ম কোনটা? এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর যে কোএফিসিয়েন্ট এ, ওটাই কি বসবে? নিচে বসবে। ক্লিয়ার বিষয়টা? চমৎকার। এরপরে কি হবে? সামেশনের ক্ষেত্রে উপরে বসবে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্মের, সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্ট, অর্থাৎ বি বসবে উপরে। সামেশনের ক্ষেত্রে বসবে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্ট, মানে হচ্ছে বি। বুঝছো? সামেশনের জন্য উপরে বসবে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্ট, মানে বুঝে গেছে? আসো, সামেশন অফ আলফা বিটা লাইক কোয়ান্টিটিস এর জন্য বসবে হচ্ছে থার্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্ট। তাহলে এখানে থার্ড হাইয়েস্ট পাওয়ার কোনটা? x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0। তাহলে c বসবে, কি বসবে? c। ক্লিয়ার? এখানে থার্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্ম হচ্ছে c x টু দি পাওয়ার 1। তাহলে উপরে কি বসবে? c। এখানের মধ্যে থার্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্ম কোনটা? cx স্কয়ার। তাহলে উপরে কি বসবে? c। বুঝা গেছে? ভেরি গুড। এখানে তো আর নাই। সামেশন অফ আলফা বিটা গামা লাইক কোয়ান্টিটিস এর জন্য কি বসবে উপরে? ফোর্থ হাইয়েস্ট পাওয়ার বসবে, ফোর্থ হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্ট। তাহলে তুমি এখানে ডি এক্স টু দি পাওয়ার 0 দিতে পারো না? তাহলে ফোর্থ হাইয়েস্ট পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখানে আমাদের ডি বসবে কোথায়? উপরে। এখানে কি বসবে? ফোর্থ হাইয়েস্ট পাওয়ার ডি। বুঝা গেছে বিষয়টা? তুমি একটা জিনিস খেয়াল করো, আচ্ছা খেয়াল পরে করিও, আগে চিহ্নটা বসাই দাও। এখানে কি বসবে? মাইনাস, এখানে কি বসবে? প্লাস, এখানে কি বসবে? মাইনাস, এখানে কি বসবে? মাইনাস, এখানে কি বসবে? প্লাস, এখানে বসবে মাইনাস, এখানে বসবে মাইনাস, এখানে বসবে প্লাস। এখানে আর একটা পাওয়া সম্ভব, সেটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা লাইক কোয়ান্টিটিস। তাহলে এরকম চারটা রুটের প্রোডাক্ট দিয়ে কয়টা কয়টা প্রোডাক্ট তুমি বানাইতে পারবে? একটাই, ঠিক না? তাহলে আলফা বিটা গামা ডেল্টা, শুধু এটাই থাকবে। তাহলে এটা সমান সমান কি হবে? ই বাই এ। ভালো করে খেয়াল করো, সবগুলোর নিচে এ বসে, এটাতে বসে বি সি ডি ই। সবগুলোর নিচে এ বসে বি সি ডি, সবগুলোর নিচে এ বসে বি সি। বুঝে গেছে সিকোয়েন্সটা? সিকোয়েন্সটা বুঝছো? ভেরি গুড।
বলা হচ্ছে কি সামেশন অফ আলফা স্কয়ার বের করতে, সামেশন অফ আলফা স্কয়ার বের করতে বলছে। সামেশন অফ আলফা স্কয়ার লাইক কোয়ান্টিটিস, এর মানে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, ঠিক না? এটার মানে তো এটা। তাহলে এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলা হচ্ছে আলফা বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা। বুঝা গেছে? প্রশ্ন হতে পারে আমি এই ফর্মুলাটা ভাঙাইলাম কেন? আসো আমরা একটু ভালো করে করি। আমাকে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার কত? 3। ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার কত? 3। ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার যদি 3 হয় তাহলে এখানে রুট কটা হতে পারে? রুট হতে পারে 3টা, আলফা বিটা গামা। প্রথমে আমরা পাই হচ্ছে সামেশন অফ আলফা লাইক কোয়ান্টিটিস which is আলফা প্লাস বিটা প্লাস গামা। এরপর আমরা পাই হচ্ছে সামেশন অফ আলফা বিটা লাইক কোয়ান্টিটিস যেটা হচ্ছে আলফা বিটা আলফা গামা বিটা গামা। আর এটা হচ্ছে সামেশন অফ আলফা বিটা গামা লাইক কোয়ান্টিটিস which is of সেটা কি আলফা বিটা গামা শুধুমাত্র। ক্লিয়ার? এই ক্ষেত্রে মাইনাস, এই ক্ষেত্রে প্লাস, এই ক্ষেত্রে মাইনাস, সবগুলো ক্ষেত্রে নিচে কি হবে? a, উপরেরটার b, এখানে c, এখানে d। মনে আছে এগুলা? ভেরি গুড। এবার আসো, এ কি জিনিস? এ হচ্ছে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্ট। সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট টার্ম হচ্ছে x কিউব, এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে এর ভ্যালু হচ্ছে 1, এর পরিবর্তে আমরা বসাবো 1। বি কি জিনিস? সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্ট মাইনাস বি। তাহলে এখানে কত হবে? প্লাস বি। তার মানে এখানে আছে হচ্ছে শুধুমাত্র বি। এখানে কি বসবে? থার্ড হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্ট, তার মানে এখানে বসতেছে কিউ। তার মানে এখানে শুধুমাত্র কি আছে? কিউ আছে। ঠিক আছে? এরপর এটা কি? এটা হচ্ছে তোমার ফোর্থ হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট টার্ম। তাহলে এখানে কত? আর মাইনাস আর। তাহলে শুধু এখানে কি আসতেছে? তাহলে প্লাস আর। তাহলে শুধুমাত্র আর আছে এখানে। তো তুমি দেখো তোমাকে এটার ভ্যালু বের করতে বলছে। এখন সামেশন অফ আলফা স্কয়ার লাইক কোয়ান্টিটি মানে কি? আলফা স্কয়ার লাইক কোয়ান্টিটি মানে কি? আলফা হচ্ছে একটা রুট, আলফা স্কয়ার হচ্ছে রুটের স্কয়ার। ঠিক আছে? তোমার কাছে রুট আছে 3টা, তাহলে তুমি রুটের স্কয়ার এরকম কোয়ান্টিটি কয়টা তৈরি করতে পারো? 3টা তৈরি করতে পারো। একটা হচ্ছে আলফা স্কয়ার, একটা হচ্ছে বিটা স্কয়ার, একটা হচ্ছে গামা স্কয়ার। এরপর এই তিনটাকে তুমি অ্যাড করে দিতে পারো। ওটাই হচ্ছে কি সামেশন বোঝাচ্ছে। ওকে, এখন তুমি এখানের মধ্যে একটা ফর্মুলা পাচ্ছ which is a plus b plus c whole square minus 2ab bc ca। ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এখন দেখো, এখন তুমি এখানের মধ্যে আলফা প্লাস বিটা প্লাস গামার পরিবর্তে তুমি কি বসাতে পারবা? আলফা প্লাস বিটা প্লাস গামার পরিবর্তে তুমি বসাতে পারবা পি। ঠিক আছে? আলফা বিটা বিটা গামা গামা আলফা এর পরিবর্তে তুমি কি বসাতে পারবা? এর পরিবর্তে তুমি বসাতে পারবা কিউ। তাহলে পি স্কয়ার মাইনাস 2q, এটাই হচ্ছে আমার 1 এর উত্তর। বুঝছো? আসো দ্বিতীয় নম্বরে আসো। দ্বিতীয় নম্বরে আসো, তোমাকে এটা বের করতে বলছে, ঠিক না? আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সামেশন অফ আলফা কিউব লাইক কোয়ান্টিটিস। আলফা হচ্ছে একটা রুট, রুটের কিউব। রুটের কিউব এরকম কোয়ান্টিটি তুমি কয়টা পেতে পারো? 3টা পেতে পারো। একটা হচ্ছে আলফা কিউব, আর একটা হচ্ছে বিটা কিউব, আর একটা হচ্ছে কি গামা কিউব। বুঝা গেছে? একটা হচ্ছে আলফা কিউব, আর একটা বিটা কিউব, আর একটা গামা কিউব। এই 3টা বুঝা গেছে? এই 3টা পেতে পারো। মানে এই 3টা তুমি সামেশন নিলাম। এখানে তোমার একটা ফর্মুলা আসতেছে। এখানে কি আসতেছে? ফর্মুলা আসতেছে। ফর্মুলাটা মনে আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা। এরপর কি বলো তো? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 3 আলফা বিটা বিটা গামা গামা আলফা। কি কখনো দেখো নাই? কখনো দেখো নাই? হুম, এটা কখনো দেখো নাই ফর্মুলাটা? ঠিক আছে, দেখো এই ফর্মুলাটা এতটা ক্রিটিক্যাল যে এই ফর্মুলাটা আমি নিজে ভুল করি। মাইনাস বসাই দিছিলাম। মাইনাস হলে মাইনাস কখনো জানো? যখন এটার পাশে থাকে।
মানে হচ্ছে তোমার এখানের মধ্যে এই ফর্মুলাটা যা কথা এটাও তা কথা। তো এটাকে যদি আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে যেতে তাহলে এটা মাইনাস হয়ে গেল না, তাহলে বাদ বাকিটা থাকলো না। কারণ তুমি কিন্তু দুইভাবে ফর্মুলাটা পড়বা। দুইভাবে ফর্মুলা পড়ার কারণে তোমার এখানে প্লাস মাইনাসের একটা ক্যাচাল বাঁচতে পারে, যেটা আমার এই মুহূর্তে বাঁচছিল, যেটা আমি আমার সাথে সাথে কি করতে পারছি, ঠিক করতে পারছি। আচ্ছা তুমি বলো, এখানের মধ্যে এই যে আলফা বিটা গামা আছে, আলফা বিটা গামা আছে, এই যে আলফা বিটা বিটা গামা গামা আলফা এগুলো আলফা বিটা গামা, এগুলো কি? এগুলো হচ্ছে রুট। কার রুট এগুলা? এই ইকুয়েশনটার রুট না? এবার এই ইকুয়েশনের রুটগুলোর মাঝখানে যে সম্পর্কগুলো আছে এগুলোকে আমি আগে বের করে ফেলছি না? তো এগুলো যেহেতু আগে বের করে ফেলছি, এগুলোকে আমি বারবার বের করবো? তাহলে আমি এখান থেকে সরাসরি মান বসা দিলে কি রাগ করবা? ওকে, আলফা প্লাস বিটা প্লাস গামার পরিবর্তে আমি কি বসাতে পারি? পি। আলফা প্লাস বিটা প্লাস গামার পরিবর্তে বসাতে পারি পি। আলফা বিটা বিটা গামা গামা আলফার পরিবর্তে আমি বসাতে পারি কিউ। আলফা বিটা গামার পরিবর্তে আমি বসাতে পারি আর। বুঝা গেছে? ইজি। আসো 3 নম্বরটাতে আসো। 3 নম্বরটাতে আসো। 3 নম্বরটা কি বলতেছে? দেখো 3 নম্বরটা কি বলতেছে। 3 নম্বরটা বলতেছে সামেশন অফ 1/α³ লাইক কোয়ান্টিটিস। এটার মানে কি? এটার মানে কি? আলফা হচ্ছে একটা রুট, তার উপর কিউব দিব 1/α³, তার মানে 1/√কিউব। এখন 1/√কিউব এরকম কয়টা কোয়ান্টিটি তুমি তৈরি করতে পারো? 3টা। বুঝা গেছে? এখানের মধ্যে কি আসে? আলফা বিটা গামা হোল কিউব। ঠিক আছে? এরপরে তোমার এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে বিটা কিউব গামা কিউব। এখানে কি আসবে? আলফা কিউব গামা কিউব। এখানে কি আসবে? আলফা কিউব বিটা কিউব। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? তোমার এটা এটা এই পুরোটাকে তুমি কি লিখতে পারো? বিটা গামা হোল কিউব লিখতে পারো না? আলফা গামা হোল কিউব লিখতে পারো না? আলফা বিটা হোল কিউব লিখতে পারো না? যদি পারো তাহলে লিখে ফেলো বিটা গামা হোল কিউব। তুমি এখানে কি লিখতে পারো? আলফা গামা হোল কিউব। তুমি এখানে কি লিখতে পারো? আলফা বিটা হোল কিউব। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আমি এখানে উপর কি লিখতে পারি? মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা লিখতে পারি। তো ফর্মুলা তো আগে লিখছিলাম না আমরা কিছুক্ষণ আগে? উপরে যে ফর্মুলা লিখছি এই ফর্মুলা অনুসারে বসাবো। যদি বসাই তাহলে আমি কি পাবো দেখো? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কয়ার মাইনাস 3 আলফা। এখানে কি হবে? দুইটার প্রোডাক্ট হবে, ঠিক না? তাহলে তুমি এক কাজ করে এই দুইটার প্রোডাক্ট বের করো, তাহলে আলফা বিটা স্কয়ার গামা, আলফা বিটা স্কয়ার গামা। এরপর তুমি আহ, এই দুইটার প্রোডাক্ট বের করো, তাহলে আলফা স্কয়ার বিটা গামা, আলফা স্কয়ার বিটা গামা। এটা আর এটা প্রোডাক্ট বের করছো, ঠিক আছে? এরপর এই দুইটার প্রোডাক্ট বের করো, তাহলে আলফা বিটা গামা স্কয়ার, আলফা বিটা গামা স্কয়ার, আলফা বিটা গামা স্কয়ার, আলফা বিটা গামা স্কয়ার, আলফা বিটা গামা স্কয়ার। বুঝা গেছে বিষয়টা? এরপরে কি হবে? প্লাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। তো তুমি যদি এটা করো তাহলে তোমার এখানে কি হবে? আলফাও দিতে পারবো, বিটাও দিতে পারবো, গামাও দিতে পারবো। তার মানে আলফা বিটা গামা হোল স্কয়ার। নিচে কি আছে? আলফা বিটা গামা হোল কিউব। বুঝা গেছে? ভেরি গুড।
ওকে, এগুলোর পরিবর্তে এদের রেসপেক্টিভ ভ্যালু বসাবো। আচ্ছা, ভ্যালু বসানোর আগে আমার কাছে একটা জিনিস সাজাইতে হবে, সেটা হচ্ছে এখানে আমার কাছে কমন নিতে হবে। এই জায়গায় কমন নিতে হবে। কি কমন নেওয়া যায় বলো তো? আলফা বিটা গামা। যদি এমনটা আমি কমন নিয়ে নিই, তাহলে ভেতরে কি থাকে? আলফা প্লাস বিটা প্লাস গামা। তুমি ভালো করে খেয়াল করলে বুঝবা বিষয়টা, বুঝছো? এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি, এগুলো ভুলা যাবে না, এগুলো ভুল ভুল করলেই কি শেষ। এখন সবকিছুর পরিবর্তে জাস্ট ভ্যালু বসাতে হবে, বুঝা গেছে বিষয়টা? এই যে আলফা বিটা গামা ছিল, এটার পরিবর্তে কি এই যে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটার পরিবর্তে কি বসানো যায়? এটার পরিবর্তে বসানো যায় হচ্ছে কিউ। এটার পরিবর্তে কি বসানো যায়? এটার পরিবর্তে বসানো যায় হচ্ছে কিউ। তাহলে আমি একটা একটার পরিবর্তে বসাই। এটার পরিবর্তে কি বসাবো? এটার পরিবর্তে বসাবো হচ্ছে কিউ। ঠিক আছে? এটার পরিবর্তে কি বসাবো? কিউ স্কোয়ার। ঠিক আছে? এরপরে এই যে আলফা বিটা গামা, এই যে আলফা বিটা গামা আছে, আলফা বিটা গামার পরিবর্তে কি বসাবো? এই আলফা বিটা গামার পরিবর্তে বসাবো হচ্ছে আর। এই যে আলফা বিটা আলফা প্লাস বিটা প্লাস গামা আছে, এর পরিবর্তে কি বসানো যায়? এর পরিবর্তে বসানো যায় হচ্ছে পি। যে আলফা বিটা গামা হোল স্কয়ার আছে, এর পরিবর্তে কি বসানো যায়? আর স্কয়ার। এটার পরিবর্তে বসানো যায় আর স্কয়ার। ঠিক আছে? এরপরে এটার পরিবর্তে কি বসানো যায়? আর কিউব। তাহলে তুমি তো আর অ্যান্সার পেয়ে গেছো। অ্যান্সারটাকে যদি আমরা আরেকটু সিম্পল ভাবে লিখি, একদম সিম্পল ভাবে লিখি, অ্যান্সারটা কিছুটা এরকম দাঁড়ায় যে কিউ স্কয়ার মাইনাস 3 পি আর প্লাস 3 আর স্কয়ার আর কিউব। বুঝছো? পারবা এগুলো করতে? ইজি আছে না? হুম, কমপ্লেক্স নাম্বারের মতো বলতে এখানে কমপ্লেক্স নাম্বার কি হয়েছে? সাইজ ছোট নাকি? রাইট সাইজ তো। ঠিক আছে, ওকে, তাহলে চলো পরের ম্যাথে যাই। এটা দিছে, দেখো এখানে তোমাকে একটা ইকুয়েশন দিছে, বলছে এই যে ইকুয়েশন আছে, ইকুয়েশনের রুট গুলা কি? এই ইকুয়েশনের রুট গুলো হচ্ছে a, b, c। ইকুয়েশনের রুট কি? a, b, c। আমাকে এটার ভ্যালু বের করতে বলছে। তো এখান থেকে কি বের করতে পারি? a প্লাস b প্লাস c বের করতে পারি। a b প্লাস b c প্লাস c d বের করতে পারি। এরপরে a b c বের করতে পারি। পারি না? পারি তো। এটা কি হবে? মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তিনটাতে নিচে কি বসবে? নিচে বসবে সর্বোচ্চ অথবা হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট, হাইয়েস্ট পাওয়ার কন্টেইনিং টার্মের কোএফিসিয়েন্ট। হাইয়েস্ট পাওয়ার কন্টেইনিং টার্মের কোএফিসিয়েন্ট কত? 1। উপরে কি বসবে? সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার মাইনাস পি বসবে, এরপর কিউ, এরপর কি বসবে? আসতেছে কি তাহলে পি কিউ আর। বুঝা গেছে বিষয়টা? তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে 1 বাই বি স্কয়ার সি স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার সি স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার বি স্কয়ার। এলসিএম নিয়ে নাও, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখানে কি থাকে? এ স্কয়ার। এখানে কি থাকে? বি স্কয়ার। এখানে কি থাকে? সি স্কয়ার। এ স্কয়ার থাকবে, বি স্কয়ার থাকবে, সি স্কয়ার থাকবে। এর কি ফর্মুলা আমার জানা আছে? অবশ্যই অবশ্যই জানা আছে। তাহলে আমি ফর্মুলাটা বসাই দিই। নিচে থাকবে হচ্ছে আমার এ বি সি হোল স্কয়ার, উপরে থাকবে হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানের মধ্যে আমার, তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমার এ বি প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, এটার পরিবর্তে তুমি কি বসাতে পারবা? পি বসাতে পারবা, ঠিক না? তো এটা হচ্ছে পি স্কয়ার। এটা কি? পি স্কয়ার হচ্ছে মাইনাস 2 এটা। এই যে এটা আছে, এটার পরিবর্তে কি বসানো যায়? কিউ। এটার পরিবর্তে কি বসানো যায়? আর।
আর স্কয়ার। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? ইজি না? না, এটা তো শেষ করো। আলফা ফর্মুলা মনে আছে নাকি দেখতে হবে? এই যে ফর্মুলাটা আছে এটা অন্য একটা ফর্মুলা থেকে ডেরাইভ করা ফর্মুলা। ঠিক আছে, তো তোমার এই ডেরাইভেশন সহ তোমার এই বইয়ের মধ্যে যখন অঙ্কটা লিখে অঙ্কটা তো বুঝবে। ঠিক আছে, এত বড় অঙ্ক তোমার জীবনে মনে থাকবে না, বুঝছো? তাতে কাবিলিতি করার দরকার নাই, শর্টকাটে সলভ করে দিও। স্যার বুঝবে, স্যার মার্কস না দিলে মনে করবো যে বোর্ডে মার্কস অবশ্যই অবশ্যই দিবে, বোর্ডে এটা নিয়ে প্যারা দিবে না, বোর্ডে মার্কস দিয়ে দিবে। কারণ তুমি তো দিন শেষে ফর্মুলা লিখছো, ঠিক না? তুমি তো তোমার জায়গা থেকে পরিষ্কার। আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, আলফা বিটা গামা, এই তিনটা কোয়ান্টিটির ভ্যালু আমি বের করতে পারি। মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। সবগুলা ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট নিচে বসবে। হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্ম হচ্ছে এক্স কিউব, তো এক্স কিউবের কোএফিসিয়েন্ট নিচে বসবে। এরপরে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট প্রথমটার উপরে বসবে। থার্ড হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট পরেরটার উপরে বসবে। এরপরে আর এটার উপরে বসবে। তাহলে এখানে আমাদের কি থাকলো? এখানে কি থাকলো? শুধুমাত্র কি এখানে থাকলো মাইনাস আর। তাহলে আমি এখানে কি লিখতে পারি? মাইনাস পি। এখানে কি লিখতে পারি? পি স্কোয়ার। এটা মাইনাস পি স্কোয়ার কেন দিই নাই? কারণ স্কোয়ার থাকলে তার মাইনাস থাকে না। 3 আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। তাহলে আমার এখানে কি থাকবে? 3 কিউ প্লাস 3 আলফা বিটা গামা। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে? মাইনাস 3 আর। এতটুকু দিয়ে তোমার অ্যান্সার শেষ। চাইলে তুমি এটাকে আরো সিম্পলিফাই করতে পারো। ওই বইয়ের মধ্যে ভালো সিম্পলিফাই করছে, বইয়ের মধ্যে এটা কি করছে? ভালো সিম্পলিফাই করছে। তাহলে মাইনাস পি কিউ প্লাস 3 পি কিউ মাইনাস রাইজার। তাহলে এটাকে কিভাবে লিখছে? 3 পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পিআর, এভাবে লিখছে। বুঝছো বিষয়টা? আর এরপরে তার যেমন ইচ্ছে সে তেমন সাজাইছে আর কি। এরপর মূলত কথা হচ্ছে এত পর্যন্ত আসতে পারলেই তোমার কাম শেষ। বারবার এটা করতে একটা জিনিস ভালো করে খেয়াল করো, ইকুয়েশনটা ভালো করে খেয়াল করো। ইকুয়েশনটাকে আগে সুন্দর করে লিখবা, এক্স কিউব, এক্স কিউব। এরপরে কি আসবে? এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম। এক্স স্কোয়ার কন্টেনিং টার্ম আছে? এখন তুমি এখানে বের করো আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা বের করো। আলফা বিটা গামা বের করো। মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে? সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট টার্মের কোএফিসিয়েন্টটা নিচে বসবে। ঠিক আছে? সেকেন্ড হাইয়েস্ট এখানে বসে, থার্ড হাইয়েস্ট এখানে বসে, লিস্টটা কই বসে? এখানে। ঠিক আছে, তাহলে এখানে আসবে কত? 0, এখানে আসবে কত? কিউ, এখানে আসবে কত? মাইনাস আর। চমৎকার না? আসো, তোমাকে এখানে কি দিছে? 1 ডিভাইডেড বাই সামেশন অফ টু রুটস, এমন কোয়ান্টিটির সামেশন করতে হবে। তো 1 ডিভাইডেড বাই সামেশন অফ টু রুটস, এরকম আমি কয়টা কোয়ান্টিটি পেতে পারি এখানে? আলফা প্লাস বিটা প্লাস 1 বাই বিটা প্লাস গামা প্লাস 1 বাই গামা প্লাস আলফা। তিনটাই তো পেতে পারি। তাহলে এখানে মধ্যে কি আসতেছে আমার? কিছু আসতেছে না।
আমার এখানে কি আসলো, এখান থেকে তুমি কি লিখতে পারো, কাট দ্য চেইস, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান 0, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান গামা, এখানে কি বসাবা, হ্যাঁ 1 বাই মাইনাস গামা, 1 বাই মাইনাস আলফা, 1 বাই মাইনাস, মানে এখানে গামা নাই তাই বলে গামা বসছে, এখানে আলফা নাই তাই বলে আলফা বসছে, এখানে বিটা নাই তাই বলে বিটা বসছে, এভাবে তুমি সহজে চিন্তা করতে পারো। এবার চাইলে মাইনাস চিহ্নগুলো সামনে সামনে নিয়ে আনতে পারো, যেটা ইচ্ছে সেটা করো। আলফা বিটা গামা এলসিএম নিয়ে নিব, মাইনাস তো থাকবে অবশ্যই, উপরে কি থাকবে এখন আলফা বিটা, ঠিক আছে, মাইনাস থাকবে অবশ্যই, কি থাকবে এখন বিটা গামা, এটার উপরে বিটা গামা, এটার উপরে গামা আলফা, অবশ্যই সামনে কি থাকবে মাইনাস থাকবে, বুঝা গেছে বিষয়টা। এবার উপরে আমরা মাইনাসকে কমন নিয়ে নিব, তাহলে এটার পরিবর্তে কি বসানো যায় কিউ, এটার পরিবর্তে কি বসানো যায় মাইনাস আর, তাহলে দিন শেষে কি আসতেছে কিউ বাই আর, এটাই হচ্ছে অ্যান্সার। এবার তোমাকে এটা বের করতে বলছে দ্বিতীয়টা। আচ্ছা এতটুকু তো পরের পরের ম্যাথের জন্য সেম না, মানে 2 এর জন্য সেম না, এক কাজ করি আমরা 2টা পরের পেজে করি। 2 এর মধ্যে কি দিছে, 2 এর মধ্যে দিছে হচ্ছে সামেশন অফ, আচ্ছা না 2 এর মধ্যে দিছে বিটা প্লাস গামা মাইনাস আলফা, গামা প্লাস আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা মাইনাস গামা, এটাই তো দিছে। তুমি কি জানো বিটা প্লাস গামা মানে কি মাইনাস আলফা, তাহলে এখানে মাইনাস টুয়াইস আলফা আছে, গামা মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস বিটা, তার মানে এখানে মাইনাস টুয়াইস বিটা আছে, আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস গামা, তার মানে এখানে মাইনাস টুয়াইস গামা আছে, তার মানে হচ্ছে এখানের মধ্যে কি থাকলো মাইনাস 8 আলফা বিটা গামা, বুঝে গেছে। তাহলে মাইনাস 8 আলফা বিটা গামার পরিবর্তে কি লেখানো যায় মাইনাস আর, তার মানে থাকলো কি এটা, 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 সমান সমান 0। এখানের মধ্যে 3টা রুট আছে, কয়টা রুট, 3টা রুট, 3টা রুট থাকুক যতটা রুট থাকুক, তোমার কাছে আগে কি করতে হবে এটাকে ফুলফিল করতে হবে তো, ঠিক না, ফুলফিল করতে হবে কি হবে না, এটাই তো ক্লিয়ার। এন্ড তুমি এখানের মধ্যে সাম অফ রুটস বের করতে পারো, সাম অফ প্রোডাক্টস অফ টু রুটস বের করতে পারো, এরপরে কি বের করতে পারো প্রোডাক্ট অফ অল রুটস, মাইনাস প্লাস মাইনাস, নিচে কি বসবে হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট, এখানে বসবে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট, এখানে বসবে থার্ড হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট, এখানে বসবে লিস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট, বুঝছো। তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে আলফা স্কয়ার বিটা, এটা কি বোঝাচ্ছে একটা রুটের স্কয়ার ইনটু অন্য আরেকটা রুট, বুঝে গেছে। তার মানে হচ্ছে তোমার এখানে যে রুটটা হবে এখানে সেই রুটটা হতে পারবে না, মাথায় রাখতে হবে বিষয়টা। মনে করে কি আলফা স্কয়ার এরপর আবার আলফা দিয়ে থাকে, মানে মনে করে যে আলফার জায়গায় যে তিনটা রুট বসাইতে হবে, বিটার জায়গায় তিনটা রুট বসাইতে হবে, এমনটা না, বুঝছো। এগুলো একটু কমন সেন্স খাটে চিন্তা করতে হবে। আমি যেটা বলছি এখন যে ভুলের কথাটা বলছি এটা কিন্তু কোনো অস্বাভাবিক ভুল না, এটা তুমিও মনে করতে পারো, কারণ মনে করার মতো একটা ভুল, ঠিক না। তো আলফা স্কয়ার বিটা হইলো এ জাতির প্রথম কোয়ান্টিটি, পরেরটা কি হইতে পারে আলফা স্কয়ার দিয়ে তিনটা লিখে ফেলা, আলফা স্কয়ার বিটা সম্ভব, আলফা স্কয়ার গামা সম্ভব, আচ্ছা এই দুইটাই তো সম্ভব, ঠিক না। এরপরে বিটা স্কয়ার আলফা সম্ভব, বিটা স্কয়ার গামা সম্ভব, এরপরে গামা স্কয়ার আলফা সম্ভব, গামা স্কয়ার বিটা সম্ভব, বুঝে গেছে ক্লিয়ার বিষয়টা। আর তুমি কি করতে পারো এখানের মধ্যে
কমন নিতে পারো। কি করতে পারো? কমন নিতে পারো। কার কার মাঝে কমন নিতে পারো, এটা এটা একটু ভালো করে খেয়াল রাখো। হ্যাঁ, তুমি আলফা স্কয়ার কমন নিয়ে নাও না। তোমার আলফা স্কয়ার কমন নিলে বিটা প্লাস গামা থাকে। আচ্ছা, তুমি একটা জিনিস মাথায় রাখো, তোমার কাছে এখানের মধ্যে দিন শেষে এই জিনিসটা ইউজ করার, আচ্ছা এই জিনিসটা না, তুমি এটা ইউজ করো, সমস্যা নেই, সমস্যা নেই, একদম সমস্যা নেই। তুমি এখানের মধ্যে কি কমন নাও? আলফা স্কয়ার কমন নাও। তোমার এখানে কি থাকবে? বিটা প্লাস গামা। তুমি এখানের মধ্যে বিটা স্কয়ার কমন নাও, তোমার এখানে কি থাকবে? আলফা প্লাস গামা। তুমি এখানের মধ্যে গামা স্কয়ার কমন নাও, তোমার এখানে কি থাকবে? আলফা প্লাস বিটা। ক্লিয়ার বিষয়টা? বুঝা গেছে? এখন দেখো, তোমার এখানে কি থাকলো? আলফা স্কয়ার বিটা প্লাস গামা। তুমি এখান থেকে বলো তো দেখি, বিটা প্লাস গামা কি হবে? 2/3 মাইনাস আলফা, 2/3 মাইনাস আলফা, 2/3 মাইনাস আলফা। ঠিক আছে? এরপরে দেখো বিটা স্কয়ার, এরপরে কি থাকলো? আলফা প্লাস গামা। আলফা প্লাস গামা মানে কি? 2/3 মাইনাস বিটা। ঠিক আছে? এরপরে কি? এরপর হচ্ছে গামা স্কয়ার, গামা স্কয়ার, এরপরে কি? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে কি? 2/3 মাইনাস গামা। ঠিক আছে? ক্লিয়ার? কঠিন ছিল? কঠিন কিন্তু ছিল না। কঠিন কিন্তু ছিল না। তুমি এখানে সবকিছুকে মাল্টিপ্লাই করে দাও, এরপর 2/3 কে কমন নিয়ে ফেলো, ফর্মুলা চলে আসবে। 2/3 আলফা স্কয়ার, এরকম আগে থেকে চিন্তা করতে পারতে হবে। বুঝছো বিষয়টা? আগে থেকে চিন্তা করতে পারতে হবে। যদি আগে থেকে চিন্তা করতে না পারো, তাহলে কিন্তু অসুবিধা আছে। কত দিন শেষে একই ফর্মুলা গুলাই আসতেছে, ঠিক না? এখানে কি ভয় পাওয়ার কিছু আছে? তো 2/3 কে কমন নিলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার আসে। ঠিক আছে? আবার অন্যদিকে তুমি যদি -1 কমন নিয়ে নাও, তাহলে তোমার কি আসে? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তাহলে তুমি এখানে ফর্মুলা দিয়ে আগের পরেরটা করতে পারবে না? ফর্মুলা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ফর্মুলা জানা আছে না? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, ফর্মুলাটা জানা আছে না? এরপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কত? এ প্লাস বি প্লাস সি, থার্ড ব্র্যাকেট আবারও এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 3 এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস 3 এ বি সি। এই দুইটা ফর্মুলা তোমার জানা আছে না? এই দুইটা ফর্মুলা তুমি এখানে খাটাবা, খাটানোর পরে এই তিনটা প্যারামিটার ইউজ করবা, ইউজ করার পরে তুমি ভ্যালু বসাবা। দিন শেষে ভ্যালু কত আসে? দিন শেষে ভ্যালু কত আসে একটু দেখি। দিন শেষে ভ্যালু আসবে হচ্ছে +1। দিন শেষে ভ্যালু আসবে কত? +1। তাহলে দেখবা, তাহলে দেখবা এটা। ঠিক আছে? তাহলে এটা কি তোমার হোমওয়ার্ক? আসো এরপরে। 1 2 3 3। এগুলো বোঝার চেষ্টা করতে পারবা না, এগুলো বুঝতে বেকার খাটনি। আসো, আমরা দুই ধরনের সিরিজ জানি, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ আর একটা কি? জিওমেট্রিক সিরিজ। কি? হ্যাঁ, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ আর একটা কি? জিওমেট্রিক সিরিজ। আসো, যেমন ধরো অ্যারিথমেটিক সিরিজের একটা উদাহরণ দিতে পারি। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 ডট। এটা অ্যারিথমেটিক সিরিজ। তো অ্যারিথমেটিক সিরিজে কি হয়? আমি কোন একটা টার্ম থেকে তার আগের টার্মকে যদি মাইনাস করে দিই, তাহলে আমি নির্দিষ্ট একটা পার্থক্য পাই। কোন একটা টার্মকে থেকে
কোন একটা টার্ম থেকে তার আগের টার্মটাকে যদি আমি সাবট্রাক্ট করে দিই তাহলে আমি একটা ফিক্সড কি পাবো, ডিফারেন্স পাবো। কোন একটা টার্ম থেকে তার আগের টার্মটা মাইনাস করে দিলে আমি ফিক্সড একটা কি পাবো, ডিফারেন্স পাবো। তাহলে এখানে কি পাওয়া যায়, এখানে পাওয়া যায় হচ্ছে কমন ডিফারেন্স। কি পাওয়া যায়, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স। এই টুটা কি কমন ডিফারেন্স, বুঝা গেছে? অ্যারিথমেটিক সিরিজে কি পাওয়া যায়, কমন ডিফারেন্স। জিওমেট্রিক সিরিজে আসো, 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81 প্লাস ডট 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 ডট। এখন আমি যদি কি করি, প্রতিটা টার্মকে তার আগের টার্ম দিয়ে ডিভাইড করি, প্রতিটা টার্মকে তার আগের টার্ম দিয়ে কি করি, ডিভাইড করি, তাহলে আমি কি পাবো, একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। প্রতিটা টার্মকে আমি যদি তার আগের টার্ম দিয়ে ডিভাইড করি তাহলে আমি একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, অথবা নির্দিষ্ট কোশেন্ট পাবো। কোন একটা টার্মকে যদি আমি তার আগের টার্ম দিয়ে ডিভাইড করি তাহলে আমি একটা নির্দিষ্ট ভ্যালু বা কোশেন্ট পাবো। এই যে ডিভাইড করতেছি, ডিভিশন এটা কি একটা রেশিও না? যেমন ধর আমি এখানে করলাম কি 81/27, এটাই তো করলাম। এরপর এখানে করলাম কি 27/9, এরপর করলাম কি 9/3, ঠিক না? সবগুলোর ভ্যালু কত, 3। তো এগুলা কি 3 3 3, এটাকে কি বলতে পারি আমি, রেশিও বলতে পারি না? তাহলে জিওমেট্রিক সিরিজে কি থাকে, কমন রেশিও। জিওমেট্রিক সিরিজে কি থাকে, কমন রেশিও। তোমাকে বলে দিতে পারে, তোমাকে বলে দিতে পারে একটা ইকুয়েশন দিয়ে বলতে পারে, দেখ এটার যে রুট গুলো আছে এগুলো জিওমেট্রিক সিরিজে আছে অথবা অ্যারিথমেটিক সিরিজে আছে, ঠিক আছে? তাহলে আসো আমরা লিখি a x to the power 4 b x cube c x square plus dx plus e is equals to 0 if roots are in arithmetic series, if roots are in arithmetic series, তাহলে রুটস গুলো কি হবে, রুটস গুলো কি হবে, কি হবে, একটা নির্দিষ্ট ডিফারেন্স থাকবে, ঠিক আছে? তো এখানে আমরা রুটস গুলো এরকম ধরে নিব, ম্যাথের ক্ষেত্রে আমরা ম্যাথটা সহজ করার জন্য এরকম ধরে নিব, আলফা মাইনাস 3d, আলফা মাইনাস d, আলফা প্লাস d, আলফা মাইনাস আলফা প্লাস 3d। তাহলে এখানে ডিফারেন্সটা কত, এটা থেকে এটা যদি তুমি বাদ দাও তুমি পাবা, মানে সাবট্রাক্ট করলে তুমি পাবা 2d, এটা থেকে এটা তুমি সাবট্রাক্ট করলে কি পাবা, 2d। ধরে লিখি, তুমি এটা থেকে এটাকে কি করবা, সাবট্রাক্ট করবা, কি পাবা, 2d। তুমি এটা থেকে এটা কি করবা, সাবট্রাক্ট করবা, কি পাবা, 2d। তুমি এটা থেকে এটা কি করবা, সাবট্রাক্ট করবা, তাও পাবা কত, 2d। তাহলে প্রতি ক্ষেত্রে তুমি কি পাচ্ছ, একটা কমন ডিফারেন্স পাচ্ছ, কি পাচ্ছ, কমন ডিফারেন্স পাচ্ছ, কমন ডিফারেন্স পাচ্ছ, কমন ডিফারেন্স পাচ্ছ, কমন ডিফারেন্স পাচ্ছ। এর একটা কমন ডিফারেন্স, তিনটা কি কমন ডিফারেন্স, বুঝা গেছে? তাহলে তিনটা রুট যদি কিসে থাকে, সরি চারটা রুট যদি তোমার, চারটা রুট যদি তোমার অ্যারিথমেটিক সিরিজে থাকে তাহলে চারটা রুট কিভাবে ধরতে হবে, আলফা মাইনাস 3d, আলফা মাইনাস d, আলফা প্লাস d, আলফা প্লাস 3d। বুঝা গেছে? এবার আসো, যদি তোমার তিনটা রুট কি কিসে থাকে, এই অ্যারিথমেটিক সিরিজ। আমি চারটা রুটের জন্য অ্যারিথমেটিক সিরিজ দেখাইছি, এখন তিনটা রুটের জন্য অ্যারিথমেটিক সিরিজ দেখাবো। রুটস গুলো কি হবে, রুটস গুলো কি হবে, একটা হবে আলফা ডি কমন, আলফা মাইনাস ডি, আর একটা কি হবে, আলফা প্লাস ডি। এখানে যদি তুমি কি করো, তুমি পরেরটা থেকে যদি আগেরটাকে সাবট্রাক্ট করো তাহলে তুমি একটা ডিফারেন্স পাবা, পরেরটা থেকে যদি আগেরটাকে সাবট্রাক্ট করো একটা ডিফারেন্স পাবা। এই ডিফারেন্সটা একই না, তার মানে রুট গুলো কিসে আছে,
অ্যারিথমেটিক সিরিজ আছে। বুঝা গেছে বিষয়টা? তো রুটগুলো এরকম করে কেন ধরা হয় জানো? রুটগুলো এরকম করে ধরা হয় যাতে অ্যাড করলে আলফা ছাড়া কিছু তার না থাকে, যাতে অ্যাড করলে আলফা ছাড়া কিছু না থাকে, অ্যাড করলে আলফা ছাড়া কিছু না থাকে। তুমি অ্যাড করে দেখা আলফা ছাড়া কিছু থাকবে না। বুঝছো বিষয়টা? হ্যাঁ। এরপরে আসো, এরপরে তোমার একটা তোমাকে পড়তে দিব, দেখি তুমি তুমি নিজে 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 বুঝবা। একটা করে দিব, একটা তোমাকে পড়তে দিব, ঠিক আছে? হুম। ax কিউব bx স্কয়ার cx প্লাস d সমান সমান 0 if roots are in geometric series। কোন সিরিজ? হ্যাঁ, জিওমেট্রিক সিরিজ পড়েছি না? সিরিজ কি দুইটা দুইটা টার্ম দিয়ে সিরিজ লিখতে পারবা? দুইটা টার্ম দিয়ে সিরিজ হয়? তুমি কোন একটা সিরিজ কি একটা প্যাটার্ন, তুমি দুইটা টার্ম দিয়ে কোনো প্যাটার্ন দেখাইতে পারবা? আরে বাবা, তুমি দুইটা টার্ম দিয়ে কোনো প্যাটার্ন দেখাইতে পারবা? তুমি ধরো 2 প্লাস 4 প্লাস 6, এটাও একটা প্যাটার্ন। 2 প্লাস 4 কি কোনো প্যাটার্ন? 2 2 করে বাড়তেছে, তাহলে এখানে তো 2 বাড়ছে, শুধু আর তো বাড়ে নাই। এটা কোনো প্যাটার্ন হলো? প্যাটার্ন হওয়ার জন্য তোমার কতটা লাগবে? ন্যূনতম কয়টা লাগবে? এটা লাগবে না? তাহলে তোমার এখানে কি কোয়াড্রেটিকের ক্ষেত্রে জিওমেট্রিক অ্যারিথমেটিক সিরিজ গুলো আসবে? যে জিওমেট্রিক সিরিজও হয়, তাহলে রুটস কি হবে? তাহলে রুটস হবে আলফা বাই আর, আলফা আলফা আর। দেখো, তুমি যদি কি করো, এটাকে এটা দিয়ে ডিভাইড করো, তাহলে কি পাবা? আর। করে দেখো, আলফা আর বাই আলফা আর। বুঝছো? তুমি যদি এটাকে এটা দিয়ে ডিভাইড করো, মানে এটাকে এটা দিয়ে ডিভাইড করো, তাও কি পাবা? আর পাবা। করে দেখো, আলফা ডিভাইড বাই আলফা ডিভাইড বাই আর, কি আসবে? আর। তাও যদি তোমার আবার দেখতে আমি বলি, উপরে আলফা আছে তো, নিচে আছে কি আলফা বাই আর, যেহেতু এটা নিচে আছে এটাকে উল্টা করে লিখতে হবে, আলফা আর বাই আলফা। আলফা আলফা কাটা যাবে, শুধু আর থাকবে। বুঝে গেছে? তার মানে আমি পরের টার্মটাকে আগের টার্ম দিয়ে ডিভাইড করলে কি পাচ্ছি? একটা কমন রেশিও পাচ্ছি। যেহেতু কমন রেশিও পাচ্ছি, তাই বলে আমি কি বলতে পারবো? রুটগুলো কিসে আছে? জিওমেট্রিক সিরিজে আছে। ঠিক আছে? এটা বই থেকে বের করবা যে এটা জিওমেট্রিক সিরিজে থাকলে রুটগুলো কিরকম ধরে নিতে হবে। তোমার বাড়ির কাজ এটা। ক্লিয়ার? কোশ্চেন? আসো সামনে যাই। যদি কি হবে সেটা এরকম হবে, দেখো, আলফা বাই আর স্কোয়ার, আলফা বাই আর, আলফা, না বাদ দাও, দেখিও পরে, তাও তোমার হোমওয়ার্ক রাখি। বই খুলে টুলে দেখিও আশেপাশে আছে কিনা, থাকলে করবা, না থাকলে করবা না। বলা হচ্ছে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে তোমাকে, একটা ইকুয়েশন দেওয়া আছে। আসো, find the roots of polynomial sorry, find the roots. The roots of a polynomial equation are at arithmetic series x to the power 3। তার মানে আমরা কি ধরবো? x plus x minus d, sorry, alpha minus d, alpha alpha plus d। তিনটা রুট আছে, তিনটা রুট আছে। কয়টা রুট আছে? তিনটা রুট। আমরা ধরে নিব let the roots be। তোমাকে বলছে find the roots, একটা কিউবিক ইকুয়েশন দিচ্ছে, বলছে কিউবিক ইকুয়েশনে যে রুটগুলো আছে এগুলো অ্যারিথমেটিক সিরিজে আছে। ঠিক আছে? তাহলে আমরা এখানের মধ্যে রুটগুলো ধরে নিব। অ্যারিথমেটিক সিরিজে থাকলে রুটগুলোকে কিভাবে ধরতে হয়? রুটগুলো কিভাবে ধরতে হয়? আলফা মাইনাস ডি, আলফা আলফা প্লাস ডি। ঠিক আছে? এখন আমরা কি বের করব? সাম অফ রুটস বের করব। প্রথমে কি বের করব? সাম অফ রুটস। কি বের করব?
বলো সাম অফ রুটস। এরপর কি বের করব? প্রোডাক্ট অফ টু রুটস। বুঝে গেছে? এরপরে কি প্রোডাক্ট অফ all the three roots মাইনাস প্লাস মাইনাস। বুঝতে কি বলছে? তিনটা ক্ষেত্রে নিচে গিয়ে বসবে হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট। এটার উপরে কি বসবে? সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট। এটার উপরে কি বসবে? থার্ড হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট। এটার উপর কি বসবে? লিস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট। বুঝে গেছে? তাহলে এখানে ভ্যালু কত আসে? 16 3 is 16 2 ঠিক না? তাহলে 3/2। এখানে কত আসে? 2 11। এখানে কত আসে? 2 16। বুঝে গেছে? আর এখানে তো কিছু করার নেই, কিছু করার নেই। ঠিক আছে? বলছে the root of above polynomial equation are at arithmetic series। কি বের করতে বলছে? এটা বের করতে বলছে। এবার একটা মজার জিনিস দেখ, এই যে এটা লিখছি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ধরো এটা কি ইকুয়েশন নাম্বার 1। তাই ইকুয়েশন নাম্বার 1টাকে পরের পেজে আনবো। তা আনলে কি হয় তুমি একটু ভালো করে খেয়াল করো। এটা সমান সমান 3/2, এটাই তো। এ নাও, এটা সমান সমান কি? 3/2। আর তুমি ব্র্যাকেট গুলো তুলে দাও। আলফার মান চলে আসছে, ডি গুলো কাটাকাটি চলে যাবে, আলফার মান চলে আসছে। এবার আলফার মান যদি চলে আসে, ডি এর মানও চলে আসবে। আমি এখানের মধ্যে আলফার মান যদি বসাতে, তাহলে তুমি ডি এর মান পেয়ে যাচ্ছ, পাচ্ছ না? ভেরি গুড। আর তুমি আলফার মানও যদি জানো, ডি এর মানও যদি জানো, তাহলে তুমি তিনটা রুটের মান জানো না? জানো তো। তাহলে তুমি এখানে কি করবা? আলফার মান বসে দিও, ঠিক না? ওকে, আবার লিখো। এবার আলফার মান বসে দাও এখানে মধ্যে। এখানের মধ্যে তুমি কি, আচ্ছা এখানের মধ্যে তো এখানের মধ্যে তো ডি থাকবেই না। তাহলে তুমি এখান থেকে তো ডি পাবা না, তুমি এখান থেকে ডি পাবা। 3 নাম্বার ইকুয়েশন থেকে তুমি ডি পাবা। আমার মাথায় ছিল যে প্রথমটা থেকে আসবে না, তারপরে হঠাৎ করে মনে হলো যে আসবে, এরপর লিখে দেখি যে না, আসলে আসবে না। তাহলে এখানে কি দাঁড়ায়? আলফা। এখানে কি দাঁড়ায়? আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখানে কি আছে? 3/32। আলফার পরিবর্তে হাফ বসাও, 1/2। আলফার পরিবর্তে হাফ বসাও, 1/4 মাইনাস ডি স্কোয়ার 3/32। এই যে 2 আছে, 2টাকে যদি তুমি ওদিকে পাঠিয়ে দাও, অথবা এই 2 দিয়ে যদি এই 32 কে কেটে দাও, তাহলে কি থাকে? এখানে 16 থাকে, ঠিক না? তাহলে 1/4 মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3/16। তাহলে মাইনাস ডি স্কোয়ার কে এক সাইডে নাও, বাদ বাকি সবগুলোকে অন্য সাইডে নাও। তাহলে তোমার এদিকে কি থাকে? ডি স্কোয়ার সমান সমান 1/4 প্লাস, সরি মাইনাস 3/16। ডি স্কোয়ার নিচে এলসিএম কত আসবে? 16। এখানে কত আসবে? 4 মাইনাস 3 কত? 1। তাহলে ডি সমান সমান কত? প্লাস মাইনাস 1/4। ঠিক আছে? এবার তিনটা রুট আছে, একটা হচ্ছে আলফা, যেটা হচ্ছে কি 1/2, আর একটা হচ্ছে আলফা প্লাস ডি, যেটা হবে কি? তুমি এখানের মধ্যে হাফ দাও, প্লাস মাইনাস 1/4 দাও, ঠিক আছে? আলফা মাইনাস ডি, হাফ দাও, প্লাস মাইনাস, আরে প্লাস হইলো প্লাস মাইনাস, বুঝি নাই বিষয়টা। বুঝছি বুঝছি। হ্যাঁ, আচ্ছা আসো,
তোমার এই কাহিনীটা আমি আরেকটু সিম্পল করি, এখানে তোমার কনফিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি প্রথমে ডি সমান সমান ধরো প্লাস 1/4, ধরো ডি সমান সমান প্লাস 1/4, তাহলে কি হবে? আলফা সমান সমান কি? আলফা প্লাস মানে 1/2 প্লাস আলফা প্লাস ডি সমান সমান কি? 1/2 প্লাস 1/4। এমনটা যদি করো তাহলে নিচে আসবে 4, উপর আসবে কি? উপর আসবে অপেক্ষা করো 2 প্লাস 1, তার মানে হচ্ছে 3, ঠিক আছে? এরপর আলফা মাইনাস ডি যদি করো তাহলে 1/2 মাইনাস 1/4, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কি হবে? ভালো করে খেয়াল করো, 4 নিচে চলে আসবে, এখানে কি যাবে? 2, 2 মাইনাস 1 কত? 1। তাহলে একটা 3/4 থাকলে একটা 1/4 থাকবে। আসো, এরপর ডি সমান সমান কি ধরবো? মাইনাস 1/4। আলফা সমান সমান কিন্তু ঠিকই 1/2 আসবে। আলফা প্লাস ডি সমান সমান কি আসবে? 1/2 মাইনাস 1/4, কত আসবে? 1/4। আলফা মাইনাস ডি সমান সমান কি হবে? আলফার জন্য 1/2, ডি এর জন্য মাইনাস 1/4, তার মানে প্লাস 1/4। যদি এটা হয় তাহলে আসবে 3/2। তাহলে আমার এখানে রুট কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কয়টা রুট আসছে? হাফ রাই দিব ধরে। কিউবিক ইকুয়েশনের রুট ছাড়া এরকম হইতে পারে? এটাই হবে, জাস্ট দুইটা রুট আমি রিপিট করে পাচ্ছি। এই দেখো, এখানে যে রুট পাচ্ছি এখানে সেই রুট পাচ্ছি না, আবার এটা এই দুটোটা সেম না? এই দুইটা সেম, এই দুইটা সেম, এই দুইটা সেম। দিন শেষে হচ্ছে কি তোমার রুট কয়টা? রুট তিনটা, রুট তিনটা। প্লাস মাইনাস দিয়ে বসো না, তুমি এরকম করে দেখানোর পরে লিখবে এরকম, সো দ্য রুটস আর 1/2, 1/4, 3/4। শেষ। তিনটা রুট। কয়টা রুট? তিনটা রুট। কয়টা রুট? তিনটা। এটা আর করতে নিজের থেকে ম্যাট্রিক্স সিরিজ। তিনটা রুট ধরে নিবা, ঠিক আছে? তিনটা রুট কি? যেহেতু জিওমেট্রিক সিরিজ বলছে, একটা হবে আলফা বাই আর, আরেকটা আলফা, আরেকটা আলফা আর। এখন সাম অফ রুটস বের করো। সাম অফ রুটস বের করো কি হবে? মাইনাস, নিচে কি বসবে? হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট, উপরে কি বসবে? সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের কোএফিসিয়েন্ট, -26, তার মানে কি প্লাস 26। ক্লিয়ার? এটা তো আগের প্রশ্নের সাথে মিলেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট প্রথম অক্ষরটা মিলে, প্রথম 3x³ মিলে মনে করে তুমি মনে করছো যে পুরোটাই 11। তুমি আমার বলছে স্যার এটা কেটে দেন। হ্যাঁ, বুঝে গেছে? ভেরি গুড, দ্য রুটস আর এটা। তাহলে তুমি সাম অফ রুটস বের করছো, এরপরে প্রোডাক্ট অফ রুটস বের, এরপরে তোমার প্রোডাক্ট অফ টু রুটস বের করা যায় না? সাম অফ প্রোডাক্ট অফ টু রুটস, ঠিক আছে? আচ্ছা, ওইটা বের হইলে আর কি, ওটাটা তুমি দেখো এখানে 3 হবে, উপরে কি হবে? উপরে হবে হচ্ছে 52, ঠিক না? আর এখানেও প্লাস হবে, সমস্যা নাই। 3 তো ওটাতে চলে আসো সরাসরি। আমি জানি মাঝখানেটা লাগবে না, এই কারণে আমি করতেছি না। প্রোডাক্ট অফ থ্রি রুটস, প্রোডাক্ট অফ থ্রি রুটস সমান সমান কি হবে? প্রোডাক্ট অফ থ্রি রুটস, হ্যাঁ, মাইনাস হবে প্রথমত, আর উপরে -24, তার মানে +24 ডিভাইডেড বাই 3, তার মানে কত? 8 আসবে, ঠিক না? এই দুইটা হচ্ছে যে এখানকার মেইন, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। কেন? দেখো এখানে কিন্তু আর আর কাটা যাচ্ছে, তাহলে আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি থাকতেছে? 8। তাহলে এখান থেকে আমি আলফা পেয়ে যাচ্ছি। আলফা কি পাচ্ছি? আলফা পাচ্ছি হচ্ছে √8। এটাই কি বলা হয়? 2√2। কি বলা হয়? 2√2। ক্লিয়ার? তাহলে আলফার ভ্যালু আমি পেয়ে গেছি। আমার কাছে কি লাগবে? আর এর ভ্যালু লাগবে। আলফা আর আর এর ভ্যালু যদি জানি তাহলে আমি এই তিনটার ভ্যালু জেনে যাব। তোমাকে যদি কিউবিক ইকুয়েশন দেয় আর তোমাকে যদি তিনটা রুট দেয় আর যদি বলে তিনটা রুট জিওমেট্রিক সিরিজে আছে, তিনটা রুট কিসে আছে? জিওমেট্রিক সিরিজে আছে বা জিওমেট্রিক প্রগ্রেশনে আছে, তাহলে একটাকে ধরবে আলফা, একটাকে ধরবে আলফা ভ্যালু আসবে।
এরপরে তুমি কি করবা, সামের মধ্যে ওই আলফার ভ্যালুটা বসাই দিবা। তাহলে তুমি এখানের মধ্যে কি করবা, আলফার ভ্যালুটা বসাই দিবা। ঠিক আছে, চলো বসাই। 2√2। আচ্ছা, সামের মধ্যে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি চাইলে সামের মধ্যে আলফাকে ডিরেক্ট কমন নিয়ে নিতে পারো না? পারছো। আচ্ছা, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই। তাহলে ইকুয়েশন নাম্বার 1 থেকে আমি কি পাচ্ছি, আলফাকে কমন নিলে কি হয়, 1/r প্লাস 1 প্লাস r, ঠিক আছে, সমান সমান কত, 26/3। বুঝা গেছে? বুঝা গেছে বিষয়টা? তোমার কি দরকার, তোমার আলফা জানা আছে, 2√2 তুমি বসাই দাও। আর यानी कि 1 प्लस r स्क्वायर यानी कि 26/3। বুঝা গেছে? Yes. তাহলে তোমার এখানের মধ্যে যদি তুমি এটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে এটা হবে 6√3, উপরে কি হবে 26। ওকে, তাহলে তোমার এখানে 1 প্লাস r স্কয়ার ডিভাইডেড বাই r, উপরে কি থাকলো 26, নিচে কি থাকলো 6√2 থাকলো। তার দেখি তো, 3 8 যা 24। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটাই ঠিক আছে, এটাই। এই এটা না, আর আলফা ছিল না, এটা আলফা কিউব না, তাহলে এটা কি হবে, শুধুমাত্র 2 হবে, শুধুমাত্র কি হবে 2 হবে। আমিও বলছি কি রে এরকম কেন হচ্ছে, 6 প্লাস 6r প্লাস 6r স্কয়ার সমান সমান 26r, 6r স্কয়ার, এটাকে যদি এদিকে নিই তাহলে -20r প্লাস 6 সমান সমান কত, 0। বুঝা গেছে? তো এখানে কি মিডল টার্ম করতে পারবো না? পারবা তো? আচ্ছা, মিডল টার্ম করার আগে কমন নিয়ে যাওয়া যাক, মানে দুইটাকে তুমি কি দিয়ে ভাগ দিয়ে দিতে পারো, 2 দিয়ে ভাগ দিয়ে দিতে পারো, পারো না? যদি ভাগ দাও তাহলে 3r স্কয়ার মাইনাস 10r প্লাস 3 সমান সমান 0। এবার 3 3 কত, 9, 9 দিয়ে মাইনাস 10 মিলানো যায় না? মিলানো যায়। তাহলে 3r স্কয়ার মাইনাস 9r মাইনাস r প্লাস 3 সমান সমান 0। তাই তুমি এখানের মধ্যে কি লিখতে পারো, 3r তুমি কমন নিতে পারো, তাহলে তোমার এখানে r মাইনাস কি থাকবে, r মাইনাস 3 থাকবে, আর তুমি এখানের মধ্যে -1 কমন নিলে তোমার আবার r মাইনাস 3 থাকবে। তাহলে তোমার এখানে দিন শেষে কি আসতেছে, তোমার এখানে দিন শেষে আসতেছে r মাইনাস 3 কে কমন নিয়ে নিলে তোমার এখানে আসছে 3r মাইনাস 1 সমান সমান 0। তুমি এখান থেকে r এর ভ্যালু দিন শেষে পেয়ে যাচ্ছ কত, একটা পাচ্ছ হচ্ছে 3 আর একটা পাচ্ছ হচ্ছে কত 1/3। তো তুমি জানো যে আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু কত 3। তো এই দুইটা ধরে তুমি আলফা, আলফা আর আলফা বাই আর, এই তিনটা ভ্যালু বের করবা। এরপরে আলফা সমান সমান 2 আর আর এর সমান আর সমান সমান 1/3, এই দুইটাই ইউজ করে তুমি কি করবা, আলফা, আলফা আর আলফা বাই আর, এই তিনটার ভ্যালু বের করবে। বারবার করতে, তাহলে এতটুকু হচ্ছে কি তোমার এইচ ডাব্লিউ। তারপরে তুমি কয়টা রুট পাবা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, ছটা রুট পাবা না, ছটা রুট পাবা না, তুমি তিনটা রুট পাবা। দেখবে যে এখানে আলফা আর এর জন্য যা পাচ্ছ, এখানে আলফা বাই আর এর জন্য তা পাচ্ছ, এখানে আলফা বাই আর এর জন্য যা পাচ্ছ, এখানে আলফা আর এর জন্য তা পাচ্ছ। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? তাহলে তোমার এখানে দেখতে মনে হবে যে 6টা আসতেছে, কিন্তু আসতেছে কয়টা, 3টা। ভেরি গুড, শেষ।